আসসালামু আলাইকুম। আজ রবিবার 15 জুন 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। সাপ্লাই কোম্পানির ফাঁদে সৌদিগামী কর্মীরা স্বপ্ন নিয়ে বিদেশ গিয়ে ফিরছেন নিঃস্ব হয়ে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের ফোন আলাপ, পাশে থাকার অঙ্গীকার। সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু, সর্বমোট প্রাণ গেছে 29 জনের। 2025 সালে বিমান দুর্ঘটনার ঊর্ধ্বগতি, আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সাপ্লাই কোম্পানির ফাঁদ থেকে বের হতে পারছেন না সৌদিগামী প্রবাসী শ্রমিকরা। অতিরিক্ত অর্থ খরচ করে দেশটিতে গেলেও পাচ্ছেন না প্রতিশ্রুত কাজ। অনেকে ছোটখাটো কাজ পেলেও ঠিকমতো বেতন বা মজুরি পান না। নিম্নমানের বাসস্থান থেকে কোনো মতে খেয়ে না খেয়ে কাজ করতে হচ্ছে তাদের। ফলে গত কয়েক মাসে প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার প্রবণতা বেড়েছে। সাপ্লাই কোম্পানির ফাঁদ থেকে বের হতে পারছেন না সৌদিগামী প্রবাসী শ্রমিকরা। অতিরিক্ত অর্থ খরচ করে দেশটিতে গেলেও পাচ্ছেন না প্রতিশ্রুত কাজ। অনেকে ছোটখাটো কাজ পেলেও ঠিকমতো বেতন বা মজুরি পান না। নিম্নমানের বাসস্থান থেকে কোনো মতে খেয়ে না খেয়ে কাজ করতে হচ্ছে তাদের। ফলে গত কয়েক মাসে প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার প্রবণতা বেড়েছে। বিএমইটির তথ্য অনুযায়ী 2025 সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে শুধু সৌদি আরব গেছেন 2,30,255 জন শ্রমিক। অথচ একই সময়ে কাতার গেছেন 29,391 জন, কুয়েত 8,827 ও সংযুক্ত আরব আমিরাতে 1,762 জন। সংশ্লিষ্টরা বলছেন, সৌদি আরবের শ্রমবাজার স্থিতিশীল হলেও অস্থিতিশীলতা এখানে বেশি, ভোগান্তিও চরমে। ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড ও বেসরকারি সংস্থা ব্র্যাকের তথ্য মতে গত 10 বছর বিভিন্ন দেশে অবৈধ হয়ে আউটপাস নিয়ে 6,73,570 বাংলাদেশি দেশে ফিরেছেন। বৈধ পথে বিদেশ গিয়ে অবৈধ হয়ে ফিরে আসার এ সংখ্যা প্রতি বছরই বাড়ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ সাপ্লাই কোম্পানি ও ফ্রি ভিসায় গিয়ে অবৈধ হয়ে দেশে ফেরত আসছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2024 সালে 88,868 জন বৈধ অভিবাসী শ্রমিক অবৈধ হয়ে দেশে ফিরে এসেছেন। এ বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর লোকজন বলছেন, অসাধু লোকদের কারসাজিতেই এমন হচ্ছে। পাশাপাশি বিএমইটিও দায়ী। আমাদের দূতাবাস ও হাই কমিশনগুলো বিদেশে কোম্পানিগুলোর ভিসা যাচাই বাছাই না করেই কাজের অনুমতি দেয়। এখানেই প্রতারকরা সুযোগ নেয়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন, ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় তার দেশ তীব্র নিন্দা জানাচ্ছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যুবরাজ বলেছেন, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে খর্ব করেছে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকে ব্যাহত করেছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা ও সমাধানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যুবরাজ জোর দিয়ে বলেন, বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয় এবং আলোচনার ভিত্তিতে মতপার্থক্যের সমাধান হওয়া উচিত। ইসরায়েল শুক্রবার ইরানে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা সহ 78 জন নিহত হয়েছেন বলে তেহরান দাবি করেছে। এরপর থেকে উভয় দেশ একে অপরের ওপর পাল্টা হামলা চালাচ্ছে। হামলায় নিহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছে যুবরাজ পেজেশকিয়ান। ইরানি জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন। পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হজ পালনে আসা ইরানি হাজিদের সেবার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ যে যত্নবান ছিল তাতে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর আগে যুবরাজ ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপে ইরানে ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে আলোচনা করেন।
এ আলোচনায় তারা উত্তেজনা প্রশমন ও বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথ অনুসরণে সর্বোচ্চ চেষ্টা চালানোর গুরুত্ব তুলে ধরেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে রোকেয়া বেগম নামে আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। শনিবার মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এ নিয়ে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত 29 বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে 25 জন পুরুষ ও 4 জন নারী। রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে 19 জনের, মদিনায় 9 জন ও আরাফায় 1 জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য মতে এবছর হজে গিয়ে গত 29 এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মোহাম্মদ খলিলুর রহমান। এরপর সর্বশেষ শনিবার মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় রোকেয়া বেগমের। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলায়। হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল 29 এপ্রিল আর শেষ ফ্লাইট 31 মে। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় 10 জুন এবং শেষ হবে 10 জুলাই। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত 260 জনের প্রাণহানি ঘটেছে। এরপর আজ ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। এটি 2025 সালের আকাশযান দুর্ঘটনার তালিকায় সর্বশেষ একটি মারাত্মক ঘটনা। বছরের শুরুতে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান ওয়াশিংটনে এক সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে 67 জন নিহত হয়েছিলেন। মার্চ মাসে রোয়াতান দ্বীপের কাছে 13 জনের প্রাণহানি ঘটে আরও একটি বিমান দুর্ঘটনায়। এই ধরনের বড় বড় দুর্ঘটনার ফলে 2025 সাল বিমান চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে গত দশকের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ বছর হিসেবে বিবেচিত হচ্ছে। এবছর 6 মাসের মধ্যে বিমানের দুর্ঘটনায় নিহতের সংখ্যা 460 ছাড়িয়ে গেছে। জার্মানির বিমান নিরাপত্তা বিশ্লেষক সংস্থা জ্যাক ডেকের প্রতিষ্ঠাতা জান আরওয়েট রিখটার বলেন, এবছর এখনও 6 মাস বাকি, তাই এই হার যদি বজায় থাকে তাহলে চিন্তার বিষয়। তবে বিমান চলাচল খাতের বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন, বিমানযাত্রা মোটের উপর এখনও নিরাপদই থেকে যাচ্ছে। 2023 সাল ছিল বিমান চলাচলের ইতিহাসের অন্যতম নিরাপদ বছর, যেখানে গ্লোবাল এভিয়েশন দুর্ঘটনার সংখ্যা অত্যন্ত কম ছিল। কিন্তু 2024 সালে শেষ দিক থেকে শুরু হওয়া কয়েকটি মারাত্মক দুর্ঘটনা জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বড় বড় দুর্ঘটনার কারণে এর মধ্যে গড় হার বাড়লেও 20 বছরে গড় পরিবর্তন বিমান চলাচলের নিরাপত্তা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মতে 5 মাইল উপরে আকাশের যাতায়াত করা বাড়ির থেকে অনেক বেশি নিরাপদ, কিন্তু জনসাধারণকে এটা বোঝানো খুবই কঠিন। এখন এয়ার ইন্ডিয়া ফ্লাইটের বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক ধারণা মতে পরিবেশগত কারণ এবং যান্ত্রিক ত্রুটি একসঙ্গে দুর্ঘটনার কারণ হতে পারে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাপ্লাই কোম্পানির ফাঁদে সৌদিগামী কর্মীরা স্বপ্ন নিয়ে বিদেশ গিয়ে ফিরছেন নিঃস্ব হয়ে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের ফোন আলাপ, পাশে থাকার অঙ্গীকার। সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু, সর্বমোট প্রাণ গেছে 29 জনের। 2025 সালে বিমান দুর্ঘটনার ঊর্ধ্বগতি, আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে।
এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জৈন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।